আচ্ছা, তোমারও কি সমাজকর্ম ভালো লাগে না? বোরিং লাগে সাবজেক্টটা? তুমি কি সমাজকর্মে একদমই ভালো একটা ফলাফল আনতে পারতেছো না? আজকের এই ভিডিওটা দেখো, আশা করা যায় আজকের এই ভিডিও দেখলে তোমার সমাজকর্ম ভালো লাগা শুরু করবে। ইভেন তুমি খুব আরামসে 80+ মার্কস পাবে। কিভাবে? ফার্স্ট অফ অল সবার আগে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা একদম বেসিক থেকে। তোমরা সমাজকর্মে ভয় পাও বা সমাজকর্ম তোমাদের খারাপ লাগে কারণ হচ্ছে তোমরা সমাজকর্মে যে কি ডিটেলসগুলো আছে সেগুলোই পারো না। তোমরা শুরু থেকে সমাজকর্মকে উপেক্ষা করো। এই কারণে একটা সময় তোমরা সমাজকর্ম যে কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটাই ভুলে যাও। জাস্ট পরীক্ষার জন্য তোমরা পড়ে যাও। কিন্তু না ভাইয়া, এইভাবে পড়লে হবে না, মুখস্থ করা যাবে না। বিশেষ করে সমাজকর্ম আমাদের থার্ড, তারপর সেকেন্ড, তারপর ফোর্থ, এই সাবজেক্টগুলো একটু মুখস্থ করা লাগবে। তার পাশাপাশি বুঝে বুঝে, যে সাপোজ তোমার হচ্ছে এলিজাবেথীয় আইন। এলিজাবেথীয় আইন কেন প্রণয়ন করা হয়েছে, কিভাবে প্রণয়ন করা হয়েছে, কারা প্রণয়ন করছে, কাদের জন্য প্রণয়ন করছে, তারপর প্যারিস কি তোমরা সেটা বোঝো না, র্যাপো কি সেটা বোঝো না, এগুলো আগে বুঝা লাগবে। এখন তোমরা এই যে র্যাপো, এটা এটা তোমরা যদি যারা বোঝো না তোমরা বলবা র্যাপোর্ট, কিন্তু আসলে এটার উচ্চারণ তো র্যাপো। আসলে র্যাপোটা কি এটা তো বোঝা লাগবে। সমাজকর্মের র্যাপো খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এইরকম প্যারিস, এখন তোমরা যদি প্যারিস বলতে বুঝো যে এটা হচ্ছে ফ্রান্সের প্যারিস, ওইটা না। সমাজকর্মে এইসব টার্ম আছে, র্যাপো আছে, প্যারিস আছে, তারপর ব্লক আছে। এই টার্মগুলো হচ্ছে তোমার বুঝা লাগবে। একদম যদি একদম কি ডিটেলস থেকে বা বেসিক থেকে বুঝো তাহলে সমাজকর্ম তোমার কাছে কঠিন মনে হবে না। সুতরাং তোমার কাজ করা লাগবে কি, সবার আগে শুরু থেকে পড়া লাগবে, একদম কি জিনিসগুলো পড়া লাগবে। ওকে, তারপরে আসো, তারপর হচ্ছে ডেফিনেশন ও কি টার্মগুলো মুখস্থ করা। এখন আয়ত্তে আনা বা মুখস্থ করা। এখন ডেফিনেশন বা কি টার্মগুলো কি, তোমরা সমাজকর্ম কাকে বলে, তারপরে সমাজকর্মের যে সাইডগুলো আছে, দিকগুলো আছে সেইগুলো, তারপর ইম্পর্টেন্ট কিছু হচ্ছে তোমার তারিখ, ইম্পর্টেন্ট কিছু সাল, এই ইম্পর্টেন্ট কিছু সংস্থা, এগুলো তোমার অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, যাতে তোমার একটা সাবজেক্টের সাথে, যেহেতু অন্য সাবজেক্ট কানেক্টেড, তুমি যাতে এগুলো রিলেট করে পড়তে পারো। এখন তোমরা কি করো জানো, তোমাদের সিলেবাসে আছে তোমার ষষ্ঠ বা চতুর্থ চ্যাপ্টার। এখন তোমরা জাস্ট চতুর্থ চ্যাপ্টার থেকে শুরু করো, কিন্তু ভাই চতুর্থর আগে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই চ্যাপ্টারগুলো আছে তোমরা এগুলো ভুলে যাও। কিন্তু সবসময় মনে রাখবা প্রত্যেকটা বিষয়ে, বিশেষ করে সমাজকর্মে, প্রথম চ্যাপ্টার না পারলে দ্বিতীয় চ্যাপ্টার বুঝবা না, দ্বিতীয় চ্যাপ্টার না পারলে তৃতীয় চ্যাপ্টার বুঝবা না, তৃতীয় চ্যাপ্টার না পারলে চতুর্থ চ্যাপ্টার বুঝবা না। এইরকম ভাবে তোমার আগাতে হবে। শেষমেশ তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ষষ্ঠ চ্যাপ্টার। ষষ্ঠ চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই এমসিকিউ এবং 2টা সিকিউ আসেই। সুতরাং তোমার প্রত্যেকটা বিষয় গ্রাজুয়ালি শেষ করে যেতে হবে, আর নাইলে কিন্তু তুমি বুঝবা না। ওকে, আর প্রত্যেকটা হচ্ছে ডেফিনেশনগুলো মুখস্থ করবা, তার পাশাপাশি নোট করে রাখবা। তার কারণ হচ্ছে পরবর্তীতে রিভিশনের সময় যাতে তোমার খুব ইজিলি এগুলো আবার মাথায় ঢুকানো যায়। আমাদের একটা বিষয় বেশি দিন মাথা থাকে না, সুতরাং খুব ভালোভাবে নোটটা করতে হবে। নোটে যাতে তোমার হচ্ছে চিত্র থাকে, নোটে যাতে ছক থাকে, এইগুলো প্রত্যেকটা যাতে সুন্দর করে থাকে। আমি বারবার বলি, যেই বিষয় তোমার কাছে সবচেয়ে বোরিং লাগে, সবচেয়ে খারাপ লাগে, ওই বিষয়ে সবচেয়ে বেশি সময় দাও। দেখবা ওই বিষয়ে নোটটা সুন্দর করে করো, কালারিং পেন ইউজ করো, তাহলে দেখবা যে তোমার ওই সাবজেক্টটা পড়তে ভালো লাগবে। একটা সময় তোমার যে বোর্ডম আছে ওগুলো সব কেটে যাবে। ওকে, তারপর আসো চ্যাপ্টার ওয়াইজ শর্ট নোট তৈরি করে। এই যে একটু আগে বললাম চ্যাপ্টার ওয়াইজ শর্ট নোট তৈরি করা সমাজকর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যখন নটরডেম কলেজে ছিলাম, আমার শিক্ষক ছিল আর্নিশ রিচিল স্যার আর হচ্ছে লিপি ম্যাডাম। আর্নিশ রিচিল স্যার সবসময় যখন ক্লাসে ঢুকতো, তিনি পুরনো এমন একটা কাগজ নিয়ে আসতো, এমন একটু বইয়ের মতো কাগজ নিয়ে আসতো পুরানো। এখন এই কাগজগুলো যখন আনতো না, আমরা বলতাম যে এগুলো কি পড়ায়। স্যার আমাদের বসে বসে নোট করাইতো। সেই স্যার যে পড়ছে সেই নোট প্রতি বছর সে পড়াচ্ছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগেই পড়ি। সুতরাং আমার এখনো পর্যন্ত ওই নোটগুলি কাজে আসে। সুতরাং খুবই ইজি, কিন্তু তুমি যদি নোট করো, সব কলেজে তো আর আর্নিশ রিচিল স্যারের মতো টিচার নাই। তুমি জাস্ট কি করবা, আমাদের ক্লাসগুলো করতে পারো। আমরা যারা ক্লাস নিয়েছি আমরা কিন্তু সরাসরি নটরডেম কলেজে হচ্ছে শিক্ষকের কাছ থেকে লেখাপড়া করেছি, আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। এখন তোমরা সিম্পলি একটা কাজ করতে পারো, আমাদের যে কোর্স আছে, এই মানবিকের যে কোর্স আছে, কোর্সে চলে যেতে পারো। এখানে হচ্ছে বাংলা, অঙ্ক, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের ক্লাস এখানে দেওয়া আছে। এখন তুমি যদি এই যে সোশ্যাল ওয়ার্কের কথা বলো, এই যে সোশ্যাল ওয়ার্ক এখানে আছে সব কিছু। তুমি এখানে যত সাবজেক্ট, এই যে সোশ্যাল ওয়ার্ক ফার্স্ট পেপার আছে, আমি ফার্স্ট পেপারে গেলাম, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়,
তারপর পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় একটু বড়, তারপর সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, সকল কিছু কিন্তু এখানে ক্লাস দেওয়া আছে। শুধুমাত্র কি ক্লাস আছে না, এখানে দাগানো বই দেওয়া আছে। এখানে তোমাদের জন্য আমরা অন্যান্য যে সিকিউ এমসিকিউ ম্যাটেরিয়ালসও দেব, তার পাশাপাশি এখান থেকে তোমরা এক্সাম দিতে পারবা। এখানে ইবুক দেওয়া আছে, সাজেশন আছে, সকল কিছু এখানে দেওয়া আছে। তোমাদের তো কোনো প্যারা নাই, তোমরা জাস্ট এখান থেকে ডেমো ক্লাসগুলো করে হচ্ছে, এই যে ফ্রি ডেমো ক্লাস আছে, এই ফ্রি ডেমো ক্লাস আছে, এখানে ফ্রি ডেমো ক্লাসগুলো করে তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবা। ওকে, তারপর আমরা আবার মেইন ভিডিওতে চলে আসি। তোমার হচ্ছে নোট করতে হবে, নোটে ছক থাকবে, চিত্র থাকবে, যেমনে যা করা লাগে সকল কিছু। আমাদের যখন ক্লাসগুলো করবা আমরা কিন্তু ক্লাসে বলে দিই যে ভাইয়া এইগুলো হচ্ছে নোট করে রাখবা, এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, এই আইনটা বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু সমাজকর্মে আইনও আছে, আইনগুলো পড়া লাগবে, এলিজাবেথীয় দরিদ্র আইন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস। তারপর উত্তর লেখা প্রেজেন্টেশন উন্নত করে। এটা উত্তর লেখা প্রেজেন্টেশন বলতে তোমার হ্যান্ড রাইটিংকে বোঝাচ্ছি। একটা সৃজনশীল কিভাবে লিখতে হয় তোমরা সেইটাও জানো না। তোমরা যারা আমাদের কোর্সে আছো, তোমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের শেষ ক্লাসে গেলে তোমরা কি পেয়ে যাবা, আমি কিভাবে সৃজনশীল লিখতে হয় এটা আমি দেখিয়ে দিয়েছি। যেমন আমি হচ্ছে তোমাদের ক্লাসে চলে যাই আবার একটু, সমাজকর্ম দ্বিতীয় পত্রের শেষ লেকচারে। এই লেকচারটার শেষে গেলে, তোমার শেষ চ্যাপ্টার শেষ লেকচার শেষে গেলে তোমরা কি পাবা, কিভাবে কি অ্যান্সার করা লাগে সৃজনশীল, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুতরাং তোমরা সৃজনশীল লেখার নিয়মও জানতে পারবা এবং প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি টাইম ম্যানেজমেন্ট তোমার মাথায় ঢুকবে, তত সুন্দর করে তুমি অ্যান্সার করতে পারবা। একটু ট্রিক্স মেনটেন করে লিখলে আশা করা যায় খুব ইজিলি সমাজকর্মের মার্কস তোলা সম্ভব। আর সবচেয়ে মজার কথা কি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান এগুলো প্রায় রিলেটেড সাবজেক্ট, সো পেইন নেওয়ার কিছুই নেই। তারপর আসো, আমাদের সর্বশেষ বিষয় হচ্ছে রিভিশন দাও। ভাইয়া রিভিশনটা বারবার দিতে হবে, রিভিশন না দিলে এইসব জিনিস মাথায় থাকবে না। নোট করবা, নোট করা মানে কি, রিভিশন দিতে তোমার একদম অল্প সময় লাগবে, নোট করলে তোমার রিভিশন দিতে কোনো টাইমই লাগবে না। সমাজকর্মে অবশ্যই অবশ্যই নোট করবা। যদি নোট না করো তাহলে তুমি বেসিকটা ভুলে যাবা, আর বেসিক ভুলে গেলে সমাজকর্ম পারবা না। এই হচ্ছে কি মেইন জিনিস। আমি তারপর বলবো যে দাগানো বই, আমাদের কোর্সে দাগানো বই আছে, দাগানো বইও পড়ে ফেলবা। সবার আগে হচ্ছে নিজে নিজে পড়বা, তারপরে যেখানে বুঝবা না কোর্সের হেল্প নেবা, সুন্দর একটা নোট করবা, এক্সাম দিবা, কোর্স থেকে রিভিশন দিবা, শেষ। আর কিচ্ছু লাগবে না। এই কয়েকটা টিপস তুমি হচ্ছে মাথায় রাখো, ফলো করো, ইমপ্লিমেন্ট করো নিজের স্টাডিতে। আশা করা যায় তুমি একটা ভালো একটা ফলাফল জাস্ট 7 দিন করলেই পাবা। ওকে, তারপরে যদি কিছু খারাপ হয় আমাকে বলিও। এছাড়াও যদি তোমরা আর কোনো সমস্যা ফেস করো আমাকে জানাও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।